বিএনপি সংস্কার বাস্তবায়নে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় কনভেনশনে কথা বলেন তিনি। এছাড়া কর কাঠামোর অটোমেশন এবং জ্বালানি আমদানিতে ব্যক্তি স্বার্থ পরিহার করতে সরকারের প্রতি আহ্বান জানান দলটির শীর্ষ নেতারা। মফিউর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রীদের হাত পা বাঁধা হয়ে যেত। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জ্বালানি অর্থনীতি সংস্কার ও গণভোট নিয়ে জাতীয় কনভেনশনের আয়োজন করে এনসিপি। অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা বলেন, জ্বালানি আমদানি নিয়ে সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করছে, যা কখনোই কাম্য নয়। যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিএনপি সরকার দেশকে একটি ভালো জায়গায় নিয়ে যাবে বলেও প্রত্যাশা জানান তারা। অনেক আমলাও আছে, তারা সরকারি চাকরির এই ট্যাগটাকে ব্যবহার করে বেসিক্যালি বিভিন্ন কোম্পানির পারপাস সার্ভ করে এবং গভর্নমেন্টের পলিসিতে তারা তাদের ব্যক্তিগত এজেন্ডাকে পেনিট্রেট করার চেষ্টা করে। বিএনপি সরকার কিংবা বর্তমান সরকার, আমরা তাদেরকে চাই তারা তাদের জায়গা থেকে যেন আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নেতৃত্বটা, যার সবচেয়ে ক্রুশিয়াল সময় আগামী 5 বছর, তারা যেহেতু সরকারে আছে, তারা যেন এই নেতৃত্বটা নেয়, নেতৃত্বটা দেয়। আর এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংস্কার বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেননি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের আহ্বানও জানান তিনি। মানবাধিকার কমিশন, দুদক বা গুম, এই বিষয়ের যে অধ্যাদেশগুলো আছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।